বন্ধুরা, আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। আমি আজকে শুটকি ভর্তা করব। তার জন্য আমি এটাকে শুটকি মাছ কেটে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে মিক্সিতে দেখো এরকম করে করেছি, যেন একদম মিহিও না আবার একদম আস্তা আস্তাও না, এরকমভাবে করে রেখেছি। না হলে হ্যাঁ, সেইভাবে করে রেখেছি। আর এখানে আমি সব মশলা এক জায়গায় করে নিয়েছি। আদা রসুন বাটা, জিরে লঙ্কা বাটা, এমনি কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি, আর হলুদ নুন আর পেঁয়াজ বাটা। সব বাটা। আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচোনো আর গোটা কিছু রসুন। আমি আজকে এইভাবে রান্না করব। আর একটুখানি সামান্য কালো জিরা দিলাম, আর সরষের তেলেই আজকে আমি এটা রান্না করব। অনেক তো শুটকি মাছ তরকারি দিয়ে খেয়েছি, আজকে আমি বললাম যে আজকে এরকম করেই খাই। মুখে করতাম না, কিন্তু আজকে না আমার কদিন ধরে শরীরটাও খারাপ, মুখে কিচ্ছু ভালো লাগছে না, এই জন্য এইভাবে জ্বরের মুখে যেতে ভালো লাগে। জ্বরের মুখে তেলটা একটু গরম হোক, তারপরে পেঁয়াজটা রসুনগুলো আগে দিয়ে দেব। দেখি এইভাবে রান্না করে কেমন লাগে। আর পেঁয়াজটা আমি এরকম বড় বড় দিয়েছি কেন, ওইটা মিহি তো, আর পেঁয়াজটা একটুখানি বড় বড় দিয়েছি, মুখে পড়লে না ভালো লাগবে, তার জন্য এরকম করে দিয়েছি। এই দেখো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল বেশি দিয়েছি, কেন শুটকি মাছ একটু ঝাল ঝুল না হলে ভালো লাগে না। আমার বাপের বাড়িতে আমার বাবা মা, আমার ছোট ভাই, আমার কাকা কাকি খায়, আর কেউ খায় না। আর আমার বাড়িতে আমার কর্তা, আমি, আমার ছোট মেয়ে, আমার বড় মেয়েও খায় না। তা পেঁয়াজটা একটু হতে থাকুক। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে, মজেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা তো কষানোর জন্য। হ্যাঁ, এটা একটু কষলে তারপরে আমি ওটা দিয়ে দেবো। এর মধ্যে সব দেওয়া আছে। আচ্ছা, এই শুটকি, এটা তো শুটকি, শীতল কিরকম হয়? শীতল আমি, আমার ঠাকুমা বলতো শীতল যে আমরা যে ছোট পুঁটি মাছ, নানান রকমের মাছ ভাজা হয়, মানে সে শুকরানো হয়, সেগুলোকে ভালো করে তেলে নিয়ে ওগুলোকে আগে আগে তো, এখন তো আমাদের হামাল দিস্তা বা আমাদের অনেক রকমের আছে, আগে তো ঢেকি ছিল, ঢেকির মধ্যে ওটাকে করতো শুটকি মাছ, তার মধ্যে কচু নিত, কচু নিয়ে ওই দুটো একসঙ্গে ঢেকির মধ্যে মানে করে তারপরে গোল গোল করতো, ওর মধ্যে ওইটার মন্ডর মতন করতো। ওই মন্ডটাকে তারপরে আবার নুন হলুদ মাখিয়ে 3-4 দিন রোদে রেখে দিয়ে ঘুটের মতন করে রেখে দিয়ে তারপরে ঘরে রেখে দিত। তারপরে কোনো তরকারি করলে ওই শীতল ভেঙে দিত। আর আসামের শীতল আবার অন্যরকম। আসামের শীতল হচ্ছে, ওটা হলো ওদের ওখানকার, মানে আমাদের এখানে যেরকম ট্র্যাডিশনাল, আমাদের এখানে যেমন কলকাতার রসগোল্লা, ইলিশ মাছ, ওদের ওখানে ওইটা দিতেই হবে, আর ওটা ওদের খেতেই হবে। মাটির হাড়ির মধ্যে নিয়ে ভালো করে করে নিয়ে মাটির মধ্যে চাপা দিয়ে রাখে। ওই শুটকি ভীষণ গন্ধ হয়। এই দেখো, এবারে আমি এটাকে ঢেলে দিচ্ছি। আমি এত জানি কেন, আমার মাসি তো, আমার মাসির শ্বশুর বাড়ি বাংলাদেশে ছিল, ওরা প্রত্যেক বছর যেত আর আসতো ওরা। এখন সব চলে এসেছে। ওই মাসির গল্প শুরু হলে তখন আমরা বসতাম শুনে। এই যে সেদিনকেও যেরকম বললো যে কাঁকড়া দিয়ে নানান রকমের শাক করতে পারবি, আমরা করে খাই, এটা সেটা। তাই আমি অনেক সময় আমার মাসি এর মাঠ থেকে, এখন তো মা নেই, মাসি বা মাম্মি বা মাসি, ছোট মাসির থেকে কেমন করে কি রান্না করে একটু জেনে আমি রান্নাটা করি। বড়দের থেকে তো ছোটরা শেখে, তাই না? তাই এটা একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দেই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসছে, আর একটু হবে, তারপরে নামানোর পালা। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। হ্যাঁ, ভর্তা কিন্তু এটা না, তাই তো? আমি ঢেকেই করছি। ভর্তার রংটা একটু লাল লাল হয়, কিন্তু এটা কিরকম? আমি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। তোমরা একটু দেখতে থাকো। এই পর্যায়ে এসছে, এবার আমি একটুখানি মাঝখানে একটু সরষের তেল দেবো। এইসব খেতে হয় একটু তেলে মশলায়, একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এরকম হয়ে গেছে, এবার আমি নামানোর পালা। হ্যাঁ, তোমরাও জানি এরকম ভাবে অনেকে রান্না করে খাও। একটু লেবু দিয়েছিলাম, তিতকুটি ভাব ছিল, তা লেবু দিয়েছিলাম, চলে গেছে। একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব।
বুঝলি, আমি ধনে পাতা দিলাম। আগে আমার ঠাকুমারা ধনে পাতা দিত না, কিন্তু আমি এখন দিলাম। এবার নামানোর পালা। ঠিক আছে, তোমরাও তাহলে এইভাবে রান্না করো। জানি অনেকে এরকম করে রান্না করে শুটকি মাছ, যারা না খায়। শুটকি মাছ বিভিন্ন ভাবে হ্যাঁ, রান্না করা যায়, বিভিন্ন এটা ভাবে তার রান্না মধ্যে করা একরকম। যায়। অনেকেই আবার শুটকি মাছ খায় না, তারা আবার ভীষণ মানে নাকশি। নাক সিটকায়। আমার মেয়ে, আমার বড় ভাইয়ের বউ, আমার বড় ভাই, এরা খুব নাক সিটকায়। কিন্তু আমার ছোট ভাইয়ের বড় ছেলে কিন্তু এত ভালো খায়, চিন্তা কর, ওইটুখানি ছেলে, এত ঝাল দেই তাও ও খুব ভালো খায়। তা আমি আজকে গিয়ে বললাম যে কিরে খাবি তো? না আমি আজকে খাবো না। কেন? বলে মা তো মেখে দেবে না, ওর মাও মেখে দিতে পারবে না, ওর মার এত গন্ধ লাগে। কি বলবো, যাই হোক, তাহলে রাখছি। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।